পৃথিবীতে এখন সবচাইতে বেশি দামি পানি যেটা অ্যাকোয়াড্রিক ক্রিস্টালা বলা হয়, এটা নেতা আম্বানির স্ত্রী পান করে। খুব দামি পানি এটা। 750 গ্রাম পানির দাম বাংলাদেশের টাকায় 51 লক্ষ টাকা। এ মহিলা যদি 24 ঘন্টার ভেতরে 4-5 বোতলও পানি পান করে, তাও 2 কোটি 2.5 কোটি টাকা লাগে শুধু পানিতে। প্রায় 5 গ্রাম স্বর্ণের ছাই মেশানো আছে তার সাথে। এটা শরীরের জন্য এবং রূপ লাবণ্যের জন্য খুব জরুরি। তাই বলে আপনার স্বামীকে আবার চাপ দিয়ে না যে এই পানি আমাদের খাওয়া, সেটা আপনার স্বামীরা বিক্রি করা লাগবে। মুকেশ আম্বানি পুরা ইন্ডিয়ার ভেতরে ধনীর তালিকায় আছে। তার স্বামী আর আপনার স্বামী তো আর এক না। আপনার স্বামীকে তো জবাই করে চিনে ফেললেও 5 টাকা হবে না, আর তার স্বামী এই পৃথিবীতে নাম করা ধনীর তালিকায় সে একজন। মুকেশ আম্বানি, তার স্ত্রী এই নীতা আম্বানি পান করে। এটা খুব দামি পানি। বলেন 1/2 লিটারের চাইতে একটু বেশি, 750 গ্রাম, 1 কেজিও না, 1 লিটারও না, 1/2 লিটারের একটু উপরে। এই পানি যদি 51 লক্ষ টাকা নেয়, অ্যাকোয়াড্রিক ক্রিস্টালা এই পানির নাম। পৃথিবীতে এখন সবচাইতে দামি পানি এইটা। আল্লাহ বলে মিন তাসনিম, এইটার চাইতেও দামি। মিন তাসনিম যেটা আমি বানিয়েছি, এটা যদি তামাম পৃথিবীর সবকিছু বিক্রি করা হয়, এর 1 গ্লাস পানির দামও হবে না। মেশকো আম্বর দিয়ে এই বোতলগুলো আটকানো আছে। ওয়া মিজাজুহু মিন তাসনিম। এই তাসনিম বলা হয় এমন একটা পানিকে যেটা আলাদা ভাবে আল্লাহ শুধু জান্নাতি মানুষদেরকে পান করাবেন বলে বানিয়েছেন। পৃথিবীতে পানির বর্ণনা নেই। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এটা পান করা হবে ওই মানুষকে যে মানুষগুলো আল্লাহর নিকটবর্তী বান্দা। এজন্য আল্লাহর নিকটে যাওয়া যায় কি করে, সেই কাজ দুনিয়ার এই ছোট্ট জীবনে আমাদের যদি বুদ্ধিমান হয়ে থাকি আমাদের করা দরকার। না, আমরা যারা এসেছি আমরা সম্মানিত মা বোনদেরকে সম্মান মর্যাদা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আপনারা পরিবারে একটা অসুস্থ, বিশেষ করে দুনিয়ার দিক থেকে যারা অসুস্থ, যাদের কলব অন্তর মারা গেছে, এরকম স্বামীকেও আপনারা সুস্থ করে তুলতে পারেন। সেদিন এক মাওলানা বলছিল তার এক মামা সম্পর্কে কোনো কাজ নেই, কাম নেই, শুধু ভব ঘুরে ঘুরে বেড়ায় আর জুয়া খেলে। এরকম একটা স্বামী খালি পকেটে বাজারে গেছে। কিছুক্ষণ পরে বাজার থেকে ঘুরে এসেছে 4 ব্যাগ বাজার নিয়ে। উনি ডাক দিয়ে বলছে, দেখেন আপনি আজকে খালি হাতে বাজারে গেলেন, টাকা পেলেন কোথায়? যা বাজার নিয়ে এসেছেন এটা তো কমপক্ষে 7-8 হাজার টাকার বাজার হবে। উনি বলছে, আমি জোয়া খেলে 10,000 টাকা জিতেছিলাম, ওই টাকা দিয়ে বাজার করেছি। স্ত্রী বলছে, না, আপনি এই বাজার নিয়ে ঘরে ঢুকতে পারবেন না, ওখানে দাঁড়ান। কারণ এই খাবার আমি এখন রান্না করলে 2 জন তৃপ্তি সহকারে যদি খাই, এরপরে যে সন্তান আমাদের পেটে আসবে, ওই সন্তানটা জন্মগত ভাবে হারামখোর হবে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি লক্ষ্য করেন কি বললেন এই মহিলা, এই বিদুষী, এই নেককার মহিলা, একটা স্বামী তার জুয়া খেলা, এরকম একটা স্বামী পেয়েছে কপালে। একে ভালো করার জন্য ওই দিন তিনি শক্ত হলেন, না, আপনাকে আমি ঘরে ঢুকতে দেব না, কারণ আপনার এই খাবার খেয়ে আমার পেটে 10 মাস 10 দিন একটা সন্তান বহন করা লাগবে। এটা তো হারামখোর হবে জন্মগত ভাবে। একটা হারামখোর মানুষকে আমি জন্মগত ভাবে 10 মাস 10 দিন পেটে রাখতে আমি রাজি না। আপনি যদি খাবার সেরকম নিয়ে আসতে পারেন যেটা হালাল এবং জায়েজ, তাহলে আপনার সন্তান আমি পেটে নিতে রাজি আছি। উনি বলছে, আমার মনের ভেতরে ধাক্কা লেগে গেল, আমার হৃদয় একটা দাগ কেটেছে। তাই তো আমি খারাপ হই, কিন্তু আমার ছেলে মেয়ে যেন খারাপ না হয়। প্রতিটি বাবা এটাই চায়। শেষ পর্যন্ত বাজারগুলো ওই দিন আর রান্নাই করেনি, সব বিভিন্ন গরিব দুঃখীকে দান করে দিয়েছে। এবং ওই রাত থেকেই তারা পরিশ্রম করা, যতটুকু যার সাধ্যে আছে, এতদিন ভব ঘুরে লোকটা কাজ আরম্ভ করি। এই দেখেন, একটা দুনিয়ার অসুস্থ স্বামী বলা হয় কি,
দুনিয়ার দিক থেকে, তাকে সুস্থ করার জন্য স্ত্রীর শুধু এতটুকু কঠোরতাই যথেষ্ট। আজ হাজারো স্ত্রী যদি একটু চাইতেন তাহলে আপনার স্বামী অন্তত বাম হাতের ইনকাম বন্ধ করে দিত, যে যতটুকু আছে এটাই আমার যথেষ্ট, দুনিয়ার জীবন আর কি, আজ হোক কাল হোক বিদায় তো নেওয়াই লাগবে। এখানে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, সূরা আহজাবের যে আয়াত আমরা পড়লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্য, আল্লাহ পাক বলেন, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তোমরা যদি দুনিয়ার শাশ্বত চাও, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ায় খাওয়া পড়া এগুলোই যদি চাও, ফামা ফাতা আলাইনা উমাত্তিউকুন্না, এটা নিয়েই যদি তোমাদের কাছে মুখ্য বিষয় হয়, তাহলে এইগুলোর জন্য আমি তোমাদের ছাড় দেই, তার মানে তোমাদের আমি তালাক দিয়ে দেই, তোমাদের আমি মুক্ত করি, তালাক দিয়ে দেই, তোমরা অন্য কোন জায়গায় সংসার করে আরামে থাকো, আমার দ্বারা দুনিয়ার এই বিষয়ে সাজসজ্জা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আমি চাই, কিন্তু এইটাই যেন আমার মুখ্য উদ্দেশ্য হয়ে না যায়, আমি এইটা চাই। সুতরাং এরকম যদি কেউ আমার কাছে চায়, তাহলে সে যেন আমার থেকে মুক্তি নিয়ে নেয়। সারাহান জামিলা, যদি পৃথিবীর সৌন্দর্য তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমি যে আখিরাতের জান্নাতের ঘরের সংবাদ জানি, এটা তোমরা কি এখনো পর্যন্ত কেউ জানো না? আল্লাহ এমন ভাবে জান্নাতটা বানিয়েছে, যার কথা কোনো কানে শোনে নাই, কোন চোখে দেখে নাই, কোন মানুষের হৃদয়ে কোনদিনের কল্পনা উদয় হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, নবী নিজে তার স্ত্রীদেরকে যদি এ কথা বলতে পারেন, আমরা যারা উম্মত আছি আমাদেরকে কত অ্যাক্টিভ হওয়া লাগবে কথাটা মেনে নেওয়ার জন্য। এখানে আহ্বান জানাচ্ছি, স্বামীর যতটুকু বৈধ ইনকাম আছে, ওইটার উপরে যদি নিজের চাহিদাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার প্রতি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী যে ছিল, যে দরবেশ, এখন জেলখানায় আছে, তার যে উপায় ছিল, বৈধ হোক অবৈধ হোক, এই অবৈধ ইনকামের কারণে তার স্ত্রীর যে চাহিদা, এখন যদি আপনি বলেন যে আমারও ওই রকম লাগবে না, আপনার স্ত্রী, আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামী যতটুকু উপায় করে, যতটুকু ইনকাম করে, যদি জায়েজ পন্থায় সে থাকে, তাকে আপনি আরো সাহায্য করবেন, ধন্যবাদ জানাবেন, শুকরিয়া জানাবেন।